আসসালামু আলাইকুম। তারেক ফিশ জোনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হলো আমার গাপ্পি মাছের এই সেটআপটা মাছ ছাড়ার জন্য প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখন আর কিছু কাজ বাকি আছে। প্রথমটি হলো এই জায়গায় লবণ দিতে হবে, কারণ আমরা অনেকেই মনে করে থাকি যে গাপ্পি, মলি, বেট্টা ফিশ আরও কিছু মাছ আছে, এগুলো আমরা ফ্রেশ ওয়াটারের মাছ বলে মনে করে থাকি, কিন্তু এই মাছগুলো মূলত লবণাক্ত পানিতে থাকতে পারে। তো সবসময় হাউজে লবণ দিতে হবে বিষয়টা এমন না। যখন আপনার হাউসটা নতুন হবে বা আপনি কোথাও থেকে মাছ নিয়ে আসবেন, তো সেই সময় দেখা যায় মাছের নাড়াচাড়া পড়ে এবং মাছের উপরে যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব থাকে, সেই শ্যাওলা ভাবটা অনেকটা কমে যায়। তো এর জন্য মাছের অনেক ক্ষতি হয়। তো এই লবণ দেওয়ার কারণে কি হয়, মাছের শরীরে যে পিছলে ভাবটা, সেই ভাবটা আবার ফিরে আসে। আর নতুন হাউজের ক্ষেত্রে কি হয়, পানির মধ্যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মরে যায় এবং মাছের জন্য উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো আরও বৃদ্ধি পায়। তো লবণ দেওয়ার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে আয়োডিন মুক্ত লবণ ব্যবহার করার জন্য, কারণ আয়োডিন যুক্ত লবণ এটা মানুষের জন্য উপকারী কিন্তু মাছের জন্য অনেক ক্ষতিকারক। তাই মাছের জন্য আয়োডিন মুক্ত লবণটা ব্যবহার করতে হবে। লবণের আয়োডিন চেক করার জন্য সুন্দর একটি পদ্ধতি হলো, আপনি লবণের মধ্যে যদি লেবুর রস দেন, যেই লবণের মধ্যে আয়োডিন আছে সেটা একদম বেগুনি কালার হয়ে যাবে, যেটার মধ্যে আয়োডিন নেই সেটা সাদাই থেকে যাবে। সব প্যাকেটেই লেখা থাকে আয়োডিন যুক্ত, কিন্তু অধিকাংশগুলোতেই আয়োডিন থাকে না। তো আমারগুলো সাদাই রয়ে গেছে, তার মানে এগুলোর মধ্যে আয়োডিন নেই। থাকলেও একেবারে কম বেদ দেওয়া হয়েছে, আর বেশি হলে এরকম হয়ে যেত। স্ক্রিনে যে লবণটি দেখছেন এটা আরেকজনের ভিডিও করা, সেখান থেকে আমি দিয়ে দিলাম, কারণ আমার কাছে ওই লবণটা নেই। তো আপনারা এইভাবে লবণটা পরীক্ষা করে নিতে পারেন। অন্যথায় মোটা লবণটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অধিকাংশ সময় এটার মধ্যে আয়োডিন থাকে না। তো আমি এখন মোটা লবণটা নিয়ে নিলাম, এটা এখন আমি আমার হাউজের মধ্যে দিব। তো আমার হাউজের মধ্যে টোটালি 100 থেকে 120 লিটার মতো পানি আছে। তো সেই অনুযায়ী আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিব। 1 থেকে 1.5 মুঠ দিলেই আমার হাউজের জন্য যথেষ্ট। তো আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, কারণ হাত দিয়ে নাড়া দিলে আবার আমার প্লান্টগুলো নড়ে যাবে। তাই আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লবণগুলো দিয়ে দিলাম। প্রথমবার লবণ দেওয়ার পর দ্বিতীয়বার থেকে যখন আপনি পানি চেঞ্জ করবেন, তখন তো পানি অর্ধেক রেখেই বাকি অর্ধেক চেঞ্জ করবেন। তো তখন লবণ দেওয়াটা এত প্রয়োজন নেই, তখন আপনি লবণ ছাড়াই পানিটা চেঞ্জ করতে পারবেন। তো এই হলো আমার হাউজের বর্তমান অবস্থা। তো আমার হাউজের মধ্যে একটা তেলাপিয়া মাছ ছেড়েছিলাম, সেটা আপনারা সকলেই জানেন। তো সেই মাছটা এত পরিমাণ পটি করছে যে পুরো হাউস এরকম লম্বা লম্বা পটি দিয়ে ভরে গেছে। তো আমি একটা পাইপ নিয়ে নিব, সেই পাইপ দিয়ে আমি কীভাবে এই ময়লাগুলো পরিষ্কার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাউজের মধ্যে একটা শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসছে, মানে মাছের জন্য প্রায় অনেকটা উপযোগী হয়ে গেছে। তো লবণটা মিক্স হওয়ার পর আমি আমার হাউজের নিচের ময়লাগুলো পরিষ্কার করব, তারপরে সেইভাবেই রেখে দিব। তারপর নতুন মাছ যখন নিয়ে আসবো তখন আবার পানি যোগ করে তখন মাছগুলো ছেড়ে দেব। তো আজকের ভিডিও এতটুকুই, সকলে ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।